যখন কোনো ভিডিও আমরা শ্যুট করি সেই ভিডিও শ্যুট করতে করতে আমরা কোনো ব্যতিক্রম কারণে, কোনো ইকুইপমেন্টের কারণে, কোনো লোকেশনের কারণে আমরা কিন্তু সেই ভিডিওটাকে একটু শেক ভিডিও করে ফেলি অ্যান্ড সেই ফুটেজটা বাড়িতে এসে দেখে আমরা সেই ভিডিওটাকে স্টেবলাইজ করতে যাই। অ্যান্ড স্টেবলাইজটা করে আমরা সেই ভিডিওটাকে আমাদের যে কোনো শর্ট ফিল্মে, যে কোনো মিউজিক ভিডিওতে আমরা কিন্তু সেই ফুটেজটাকে ইউজ করি। অ্যান্ড স্টেবলাইজার ব্যবহার করার জন্য অনেকে মোবাইল ফোনে গুগল ফটোসের দ্বারা স্টেবলাইজ করে, সে কোনো ভিডিওকে, শেক ভিডিওকে অনেকে স্টেবলাইজ করে গুগল ফটোস দ্বারা। তো আজকে আপনাদের জানাবো যে আপনি যে ভিডিওটাকে স্টেবলাইজ করছেন সেই স্টেবলাইজের যেটা সেটিংগুলো, সেই সেটিংগুলো কীভাবে কাজ করে। ধরে নিন আপনি কোনো ভিডিও স্টেবলাইজ করছেন, কোনো ভিডিও হয়তো আপনার শেক করে ফেলেছেন, যে ভিডিওটাকে একটু শেকই হচ্ছে অ্যান্ড দেখতে খুবই খারাপ লাগতেছে। তো সেই ভিডিওটাকে আপনি যখন নর্মাল করতে যাবেন, মানে একটা বলতে গেলে স্মুথ যখন করতে যাবেন, সেই স্মুথনেসটা মানে স্টেবলাইজটা কীভাবে কাজ করে সেটাই আজকের এই ভিডিওতে জানাবো। তো অবশ্যই ভিডিওটির সাথে থাকবেন। ভিডিওটির সাথে থাকলে আপনারা জানতে পারবেন যে কিভাবে এগুলা কাজ করে। অনেক নলেজেবল ভিডিও হতে চলেছে এন্ড এই ভিডিওতে আপনারা অনেক কিছু জানতে পারবেন শেক রিলেটেড এন্ড ভিডিও স্টেবলাইজ রিলেটেড। তো অবশ্যই ভিডিওটি শুরু করার আগে বলে রাখি যে যদি আপনার ফিল্ম মেকিং অথবা ভিডিওগ্রাফি রিলেটেড যদি ইন্টারেস্টিং হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাঁচ টাকা যেটা বেল আইকন আসবে সেটা অলে প্রেস করতে কোনো মতেই ভোলা যাবে না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক, লেটস স্টার্ট। তো বন্ধুরা, যেমনটা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি আপনাদের দেখতে পাচ্ছেন প্রিমিয়ার প্রো ইন্টারফেসে চলে এসেছি এন্ড এখন আপনাদের জানাবো যে ভিডিও স্টেবলাইজার কিভাবে কাজ করে। এন্ড আপনারা যদি মোবাইল ফোনে করে থাকেন সেখানে কিন্তু কোনো ধরনের প্রসেসটা দেখা যায় না যে আপনার ভিডিওটা কিভাবে সেটাকে স্টেবলাইজ করলো, বাট প্রিমিয়ার প্রোতে কিন্তু দেখা যায় যে কিভাবে কোন টুলের দ্বারা আপনার ভিডিওকে স্টেবলাইজ করলো সেটা কিন্তু এখানে দেখা যাবে। যেমনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি একটা ফুটেজ নিয়ে নিয়েছি। এখানে ফুটেজটা এটাতে কি করব, এটাতে আমি স্টেবলাইজ করব। স্টেবলাইজ করার জন্য সিম্পলি যেটা করতে হবে সেটি সিম্পলি এই যে দেখতে পাচ্ছেন ইফেক্টের এখানে যেতে হবে অ্যান্ড আপনাদের সার্চ করতে হবে ওয়ার্প স্টেবলাইজার দেখতে পাচ্ছেন। সো এখান থেকে ওয়ার্প স্টেবলাইজারটা এখানে আপনাদের ইনপুট করে দিতে হবে। সো ইনপুট করে দেওয়ার পর আপনার ইফেক্ট কন্ট্রোলে গিয়ে যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফ্রেম বাই ফ্রেম কিন্তু এখানে মানে অ্যানালাইজ হচ্ছে। সো অ্যানালাইজ হচ্ছে অ্যান্ড নিচে আমরা দেখে নেব যে এখান থেকে স্মুথ মোশন রয়েছে, মানে রেজাল্ট কি আসবে স্মুথ মোশন, মানে মোশনটা যেটা থাকবে, ভিডিওর যেটা মোশন থাকবে সেটা একদম স্মুথ থাকবে অ্যান্ড এই যেটা স্মুথনেসটা কত রাখবেন 50%, এটা কিন্তু এখানে দেওয়া আছে, যদি আপনি চাইলে বাড়াতে পারেন এখানে। বাট এখান থেকে রেজাল্ট স্মুথ মোশন রয়েছে অ্যান্ড নো মোশন থাকলে আপনার ভিডিওটা কিন্তু স্টেবলাইজ ভালো হবে না। সো এখানে স্মুথ মোশন চলে এসেছে অ্যান্ড এখন আপনারা দেখতে পারবেন মেথড, কোন মেথডের দ্বারা আপনার ভিডিওটা মানে স্টেবলাইজ করলো। সো দেখতে পাচ্ছেন সাব স্পেস ওয়ার্ক, এখান থেকে সাব স্পেস ওয়ার্ক দিয়ে আপনার ভিডিওটা স্টেবলাইজ করতেছে অ্যান্ড আপনার ভিডিও যদি খুবই শেকি থাকে, মানে আপনার ভিডিও যদি খুব ধরে নিন মোবাইল ফোনের দ্বারা আপনি শ্যুট করেছেন, সেখান থেকে আপনার ভিডিওটা যেটা ইউজ করবে সেটা হচ্ছে পজিশন, স্কেল অ্যান্ড রোটেশন। এই তিনটা মানে টুল দিয়ে আপনার ভিডিওটাকে কিন্তু মানে স্টেবলাইজ করবে। কিভাবে করবে, আপনার ভিডিওটাকে পজিশনটা ঠিক করবে অ্যান্ড ফ্রেম বাই ফ্রেম আপনার পজিশনটা চেঞ্জ করতে থাকবে। যখনই একটু শেক হবে তখনই একটু ফ্রেম বাই ফ্রেম আপনার পজিশন এবং রোটেশনটা সব কিছু কিন্তু এখানে মানে একদম মানে কি ফ্রেমের দ্বারা, এক কথায় বলতে গেলে কি ফ্রেমের দ্বারা কিন্তু আপনার ভিডিওটাকে স্টেবলাইজ করবে। এই যে দেখতে পাচ্ছেন এই যে পজিশন, স্কেল, রোটেশন, এটা কিন্তু আমার কিন্তু উপরেই রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন পজিশন, স্কেল অ্যান্ড রোটেশন, এই তিনটা টুলের দ্বারা কিন্তু আপনার ভিডিওটাকে স্টেবলাইজ করা হচ্ছে। যেমনটা দেখতে পাচ্ছেন এখান থেকে যদি আমি ভিডিওটা যদি এখানে শেক হয় তাহলে যেদিকে শেক হবে সেদিকেই পজিশন নিয়ে যাব, যেদিকে শেক হবে ওইদিকেই কিন্তু কি ফ্রেমটা আমি কিন্তু ইউজ করব। তো যেমনটা দেখতে পাচ্ছেন এইভাবেই কিন্তু আপনার ভিডিওটাকে স্টেবলাইজ করে। সো দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে এই চারটা মেথডের দ্বারা আপনার ভিডিও মানে যেরকম শেক হবে সেই অনুযায়ী কিন্তু এই চারটা অপশনের দ্বারা কিন্তু আপনার ভিডিওটাকে স্টেবলাইজ করে দিবে। সো আপনারা বুঝতে পেরেছেন যে এইভাবে কিন্তু আপনার মোবাইল ফোনের যে কোনো শেকি ভিডিওকে কিন্তু স্টেবলাইজ করে। তো বন্ধুরা, আশা করি এতদূর পর্যন্ত ভিডিওটি দেখার পর আপনাদের ভিডিওটি ভালো লেগেছে অ্যান্ড এই ভিডিওটি দেখে আপনারা কি বুঝতে পারলেন নিচে কমেন্ট বক্সে অবশ্যই একটু শর্ট করে জানিয়ে দেবেন। তো অবশ্যই আজকের মতো এটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড নেক্সট ভিডিও কোন টপিকের চাই নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করলে খুবই সুবিধা হয় অ্যান্ড আপনাদের পছন্দ অনুযায়ী ভিডিও আনতে পারি, এটাই আমার সব থেকে বেশি সুবিধা হয় অ্যান্ড আপনাদেরও সুবিধা হবে। তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই।